হ্যাঁ ভালো পিসি বলো। ও এই রে, এইদিকে বাড়ির যে অবস্থা তাতে কাসাই দিকে একা রেখে কি করে যাই বলো তো, সেটাই ভাবছি। আচ্ছা ঠিক আছে তুমি রাখো, আমি দেখছি। দিদিভাই খেয়ে নে না। না তুই তো খিদে সহ্য করতে পারিস না, খেয়ে নে না রে। এখন তোদেরকে সহ্য করতে পারছি না, বেরিয়ে যা এখান থেকে, বেরো। শোন চুন্নি, আমার উপর খবরদারি করছিস তো? কোনোদিনও কাউকে ভালোবাস, তারপরে যখন এই বাড়ির লোকগুলো তোকে তার ভালোবাসা থেকে আলাদা করতে চাইবে তখন বুঝতে পারবি আমার কষ্টটা। হ্যাঁ লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে কাসাই, খেয়ে নে। বস। কাসাই, আমি তোর ভালোবাসার বিরুদ্ধে নই। তোকে কষ্ট পেতে দেখে আমারও ভালো লাগছে না বোন। যারা তোর বাবার গায়ে হাত দেয়, তোর দাদাকে অসম্মান করে, সেই বাড়িতে গেলে তুইও ভালো থাকবি না। ট্রাস্ট মি। কাসাই, আমি যা কিছু করছি তোর ভালো ভেবে করছি, তোর ভালোর জন্য করছি। তাছাড়া এতগুলো বছর ধরে আমাদের বিরুদ্ধে এত রাগ, এত হিংসা ওরা জমিয়ে রেখেছে। তুই বিয়ে করে গেলেই তোর উপর উগড়বে। তোর বিবাহিত জীবন কখনো সুখের হবে না কাসাই, ওরাই হতে দেবে না। আমি তোর দাদা হিসেবে কি করে মেনে নি বল? আমি জানি তুই আমাকে ভুল ভাবছিস, আমাকে হয়তো খুব খারাপ মানুষ মনে হচ্ছে তোর, ইনসেন, ইনহিউম্যান, যে তোকে ভালোবাসার মানুষের কাছে যেতে দিচ্ছে না, দুজনকে আলাদা করে দিচ্ছে। বোন, আমি যা কিছু করছি তোর ভালো ভেবে করছি, তোর ভালোর জন্য করছি। আমার শুধু একটাই লক্ষ্য বোন, তোকে একটা অসুখী জীবন কাটানোর থেকে বাঁচাচ্ছি, তোর ভালোর জন্য। যদি সত্যি আমার ভালো চাস দাদা ভাই, তাহলে আমার ভবিষ্যৎটা আমার উপর ছেড়ে দে। আমার ভবিষ্যতের দায়িত্বটা তুই নিস না। আমার নিজের ভালোবাসার উপর বিশ্বাস আছে দাদা ভাই। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।